প্রিয় দর্শক, আজকে সেই ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হবে। কিন্তু এখানে কিছু লজ্জাজনক ঘটনা ঘটেছে যেটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত না। যে এই জুলাই যোদ্ধারা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। সেই যোদ্ধাদের উপরেই পুলিশের মানে যেই ন্যক্কারজনক মারধর করা হয়েছে, সেটা খুবই দুঃখজনক এবং জামাতের আমিরও বলেছেন যে পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক। জুলাই যোদ জুলাই সনদ স্বাক্ষরের দিনও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের পুলিশের মার খেতে হচ্ছে। এটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির বলেন যে অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক। অনেকেরই দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। তার ভাষায়, বাংলাদেশের ইতিহাসে জামাতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই জুলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি এবং জামাতের কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি উল্লেখ করে দলটির আমির বলেন যে জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেওয়া হয়নি। সুযোগ থাকা সত্ত্বেও জামাত কোনো অপরাধে লিপ্ত হয়নি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন যে এমনকি সামনের দিনগুলোতেও কাউকে অপরাধ করতে দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন। প্রিয় দর্শক, এটা খুবই দুঃখজনক ব্যাপার। জুলাই যাদের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, জুলাই সে আহত, নিহত পরিবারের অনেক কিছুই মানে সরকার মেনে নেয়নি এবং তাদেরকে কেন জানি একটা দূরত্ব মেইনটেইন করে গেছে। যাদের রক্তের উপরে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের সরকার বসেছে। কিন্তু আমরা দেখেছি যে বসার পর থেকে আজ পর্যন্ত জুলাই যোদ্ধা বলে আমরা যে মেইন যোদ্ধা বলে আমরা যাদেরকে পরিচিত, যারা তার শরীরের অঙ্গ হারিয়েছেন এবং যারা তাদের সন্তান হারিয়েছেন, সেই পরিবারগুলোই হচ্ছে সবচেয়ে বেশি বঞ্চিত। এবং আমার প্রোগ্রামে আমি কয়েকবারই তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি। তাদের হাহাকার, তাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে তাদেরকে সামনে আনা হচ্ছে কিন্তু তাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। বরং তাদেরকে বারবার মাইর খেতে হয়েছে এবং ইউনূসের দরজার সামনে গিয়েও মাইর খেতে হয়েছে এবং ডক্টর ইউনূস আসলে তাদেরকে সেভাবে মূল্যায়নই করেনি কখনো। কিন্তু উনি জুলাই যোদ্ধা বলতে আসলে এনসিপিকেই বুঝান। কিন্তু আসল জুলাই যোদ্ধার কাছে উনি কখনোই যাননি এবং তাদেরকে কোনোভাবেই উনি স্বীকৃতি দেননি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং বারবারই এই জুলাই যোদ্ধা পরিবার, বিশেষ করে আহত নিহত পরিবারকে বারবারই পুলিশের মার খেতে হয়েছে। ইভেন আজকে জুলাই সনদ স্বাক্ষরের দিন তাদেরকে মার খেতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। যাদের রক্তের উপরে উনারা ক্ষমতায় এসেছেন, যাদের জন্য উনারা এত বিদেশ সফর করতে পাচ্ছেন, এত কিছু পাচ্ছেন এবং যারা জীবনে এই এম এম মানে এমপি কি মানে যারা জীবনে মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা হয়ে গেছেন মন্ত্রী। কিন্তু সেই যোদ্ধাদেরকে অস্বীকার করে ওনারা যেটা করছেন, সেটা খুবই দুঃখজনক এবং ১ বছর পর্যন্ত তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হয়নি। আমরা দেখেছি যে ডক্টর ইউনূস বিভিন্ন প্রোগ্রাম করেন, বিভিন্ন বৈঠক করেন, বিদেশ সফর করেন। কিন্তু তাদের সাথে বসার মতো সময় উনার হয়নি। তাদের সাথে আলোচনা করার মতো আসলে উনি ওদেরকে স্বীকারই করেন না। কেন জানি তাদেরকে একটা দূরত্ব মেইনটেইন করে যান এবং তাদেরকে সেভাবে মূল্যায়ন কেন করেননি সেটা উনি অবশ্য ভালো বলতে পারবেন। কিন্তু জুলাই যোদ্ধা বলতে উনি এনসিপিকেই আসলে প্রতিষ্ঠিত করতে চান। এটাও খুবই দুঃখজনক। তারা তো কেউ চোখ, নাক বা মানে জীবন হারায়নি। তাদের পরিবারের কেউ জীবন হারায়নি। জীবন যাদের পরিবার হারিয়েছে তাদেরকে উনি দূর করে তাড়িয়ে দিয়েছেন এবং দূরে সরিয়ে রেখেছেন। তাদের সাথে কোনোভাবেই সাক্ষাৎ করার সময় উনার হয়নি, হবেও না। এটা খুবই দুঃখজনক, প্রিয় দর্শক।